আমি ভেবেছিলাম এক্সের বাড়ি ছাদে তুলবো, কিন্তু এ ড্রোন নিয়ে তোলা যাবে না, আমার হাতেই রান হয়ে গেছে, আর ছাড়বো না। এর না কার্নিক খেয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি যে ঘুড়ির মতো যেরকম কার্নিক দিতে হয় না, একেও কার্নিক দিতে হবে। এখন আমার হাতে চলে এসেছে W3 Max আলটিমেট প্রো। ভাই কী সব লেখা আছে জানি না, আমার কাছে একটা ড্রোন চলে এসেছে, ইন্টেলিজেন্ট অবস্ট্যাকেল অ্যাভয়েডেন্স W3 Max ড্রোন। ওকে, তো বক্সটা ঠিক এরকম দেখাচ্ছে, পুরো বক্সটা আমার হাতে দেখতে পাচ্ছ। এখানে ড্রোনের পিকচারটা খুব ভালোই দেওয়া আছে, লেখা আছে 8K ড্রোন, কিন্তু অ্যাকচুয়ালি এটা 8K দেয় না, খুব ম্যাক্সিমাম হয়তো 720 পিক্সেল দেবে। লেখা আছে ব্রাস মোটর, ESI মোটর, মানে যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা আছে গিম্বল টাইপ। এখানে দেখতেই পাচ্ছ বক্সের ওপর, পুরোটা তো আমি খুলে দেখাবই। তবে এখানে আরেকটা কথা বলে দিই, ক্যামেরা কিন্তু এখানে 3টে দেওয়া আছে, ক্যামেরা এখানে 3টে কিন্তু হবে না, কারণ এখানে ক্যামেরা হার্ডলি 2টো ক্যামেরা হয়, একটা ক্যামেরা কিন্তু ডেমো দেওয়া আছে। ওকে, আচ্ছা, এটা 2টো কালার অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা ব্ল্যাক কালার, এর ওপরে কার্বন ফিনিশ আছে। তবে টোটালি এটা প্লাস্টিক, এটা টোটালি প্লাস্টিক মেটেরিয়াল, কারণ এই টাকার মধ্যে আর কি দেবে। এটার প্রাইস হচ্ছে আমি একদম শেষে বলবো। এই বক্সের এখানে অনেক কিছু লেখা আছে। ফার্স্ট, ইন্টেলিজেন্ট অবস্ট্যাকেল, মানে কোনো জিনিস ধাক্কা দেওয়ার আগেই সেখানে থেমে যাবে। ইলেকট্রিক অ্যাডজাস্টমেন্ট ক্যামেরা দেওয়া আছে, অপটিক্যাল ফ্লো আছে, ব্রাশ মোটর, ব্রাশলেস মোটর আছে, ট্রিপল ক্যামেরা তো নেই, একদমই নেই। আর লার্জ ক্যাপাসিটি ব্যাটারি, একটা ব্যাটারিতে 2টো ব্যাটারি দেওয়া আছে, দেখবো খুলেতে 2টো ব্যাটারি আছে নাকি। তবে একটা ব্যাটারিতে 30 মিনিট রান করতে পারে, মানে 2টো ব্যাটারিতে অ্যাপ্রক্স 1 ঘন্টা, তবে 1 ঘন্টা দেবে না, আমার বিশ্বাস 1 ঘন্টা দেবে না। HD ইমেজ ট্রান্সমিশন আছে, ফ্লো লাইট আছে, লো ব্যাটারি ওয়ার্নিং আছে, ভাই অনেক কিছু আছে, আর পড়তে পারছি না। 360 রোলিং আছে, 50x জুম আছে, ও ভাই অত নেই। আর হেডলেস মুড আছে, ফ্লিপ করবে, ফ্লিপের একটা মুড আছে, ওপরেই টোটাল 360 ফ্লিপ করে যাবে, এটা পুরোটা আছে। বক্সটাতে 2টো কালার মানে অ্যাভেলেবেল তো পাওয়াই যায়, আমি তোমাদের প্রথমেই বললাম। তবে এখানে আমার কাছে যেটা আছে মনে হচ্ছে এটা ব্ল্যাক মোটরই আছে। প্রথমেই বলে দিই, এটা কিন্তু কোনো স্পন্সরশিপ ভিডিও না, এটা আমি আমার নিজের টাকায় কিনেছি, কিনে আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো এটা আনবক্সিং করা যাক। এই বক্সটার ভেতর থেকে এরকম একটা ব্যাগ বেরিয়েছে, তবে ব্যাগটা বের করার পরেই একটা অদ্ভুত রকম জিনিস দেখলাম, একটা ড্যামেজ চেন কাটা। ভাই ফার্স্টেই হচ্ছে আমার মনটা খুব ভেঙে গেল। তবে ব্যাগের কালারটা কিন্তু খুব ভালো লেগেছে। এখানে একটা হ্যান্ডেলও দেওয়া আছে, যদি আমি হ্যান্ডেলটা ধরে ঝোলাই তাহলে ভাই পুরোটাই ভোগে চলে যাবে। তবে এটার ভেতরে কি আছে সেটা আমি দেখাবো। হাতে চলে এসেছে আমার মেন পার্টটা, এটাই হচ্ছে ড্রোন। ড্রোনের ফার্স্ট আমি বলি, এটার সাইজ দেখতে পাচ্ছ, খুব কম্প্যাক্ট একটা সাইজ। পুরো কালারটা হচ্ছে কার্বন ফ্রেম আছে, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা টোটালি বিল্ড কোয়ালিটি হচ্ছে প্লাস্টিক। এখানে একটা অন অফের সুইচ আছে, এখানেই সেই সেন্সারটা লাগানো যাবে, যেখানে অবস্টেকল ধরা পড়বে সেই সেন্সারটা এখানে আছে। আমি পরে, আচ্ছা সামনেই আছে সেন্সারটা, এই হচ্ছে সেই সেন্সারটা, যে সেন্সারটা এখানটায় ফিট হবে, আমি এটা পরে দেখাবো। এইগুলো হচ্ছে সেই ব্রাশলেস মোটর, এটা ফার্স্ট আমি তোমাদের খুলে দেখাই। ও ভাই সব খুলে যা। খোলার পর আমার হাতে পুরো জিনিসটা আছে, দেখতে পাচ্ছ। শেপটা হচ্ছে এই রকমই আসবে, দেখতে খুব ভালো লাগছে। এখানে গিম্বল ড্রোনটা আছে, আর এই ড্রোনটাকে 3টে ক্যামেরা দেখতে পাচ্ছ। তবে 3টে ক্যামেরার মধ্যে একটা ক্যামেরা কিন্তু পুরো ডেমো দেওয়া আছে, যেটা কোনো কাজ করে না। আর বাকি যে 2টো আছে, 2টোতে একটাতে হচ্ছে ভিডিও হয় আর একটাতে ইমেজ শ্যুট হয়। তবে কোয়ালিটি কিন্তু একদমই 8K তো ছেড়ে দাও, 4K 1080ও না। যেটা ভিডিও চেক করেছি আমি, সেই ভিডিওটা হচ্ছে 720, হার্ডলি 720 দেবে, তাও দেবে কিনা সন্দেহ। ওকে, তো চলো বাকি জিনিসগুলো দেখাই। হাতে চলে এসেছে রিমোট কন্ট্রোল। এই যে রিমোট কন্ট্রোলটা আছে, আমার স্পেসিফিক্যালি এই প্রাইসের মধ্যে আর কি রিমোট দেবে। এখানে আলাদাভাবে মোবাইল হোল্ডার আছে, তুমি মোবাইল হোল্ডার দিয়েও এটা রান করতে পারবে। এর মধ্যে তবে আরও একটা অ্যাডভান্টেজ কি, এখানে অলরেডি একটা ডিসপ্লে দেওয়া আছে, ছোট্ট মতো ডিসপ্লে, তার মধ্যে ব্যাটারি পার্সেন্টেজ কত আছে, ড্রোনের ব্যাটারি পার্সেন্টেজ কত আছে, কতটা উঠছে, ওপরে কতটা উঠছে, নিচে পাশে
পুরোটা কিন্তু এর মধ্যে শো করবে। আর এই রিমোট কন্ট্রোলটা হচ্ছে চার্জেবল, এতে আলাদাভাবে ব্যাটারি ইনপুট করতে হয় না, এতে ইনবিল্ট দেওয়াই আছে। এখানে টাইপ আই থিঙ্ক বি দেওয়া আছে, টাইপ বি দিয়ে এখানে এটা চার্জ করা যাবে। আর যে পুরোটা ব্ল্যাক ফিনিশ, কোয়ালিটিও ভালো আছে। ওকে, তো কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই। আর বাকি সুইচগুলো ওকে ফাইন, কোনো রকম সমস্যা নেই। এখানে ক্যামেরা ফ্লিপ করার জন্য সব সুইচগুলো এতে দেওয়া আছে। আর একটা ব্যাপার, এই রিমোট কন্ট্রোলটা দিয়ে তো কন্ট্রোল করাই যাবে, এছাড়াও এটা যদি আমরা ওয়াইফাই দিয়ে ফোনের যে কোনো ফোনের সাহায্যে যদি এটা আমরা কানেক্ট করে নিই, ফোন দিয়েও আমরা ওড়াতে পারবো। এরকম না যে শুধুমাত্র রিমোট কন্ট্রোল দিয়ে এটা রান করা যাবে। আর প্যাকেটে আর একটা এরকম ছোটো মতো প্যাকেট আছে, যার মধ্যে আরও বাকি 8টা প্রপেলার আছে, 8টা না 16টা প্রপেলার আছে। তো যেগুলো যদি ভেঙে যায় তাহলে আমরা এই জিনিসটা আবার ইউজ করতে পারি। এটা খুব ভালো প্রোডাক্ট। একটা ইউএসবি টাইপ বি দিয়েছে আর একটা স্ক্রু ড্রাইভার টাইপ কিছু দিয়েছে, এখানে স্ক্রুও দিয়েছে। তো খুবই ভালো ব্যাপার, যদি কোনো ড্যামেজ প্রোডাক্ট হয়ে যায় সেটা তাহলে আমরা এখান থেকে সারিয়ে নিতে পারবো। তবে এর মধ্যে আর একটা ব্যাপার কি বলে দিই, অনেক ড্রোনেতে এই প্রপেলার গার্ড দেওয়া থাকে, এটাতে গার্ড দেওয়া নেই, কারণ এটা সাইজে একটু বড় ড্রোন আছে, সেই জন্য হয়তো এতে দেওয়া নেই। যে গার্ড দেওয়া থাকে সেটা গার্ডটা দেওয়া নেই। এটার ওয়েটের ব্যাপার বলি, এটা পুরো উইথাউট ব্যাটারি ছাড়া এটা 160 গ্রাম পড়ছে। এটা আমি নিজে মেপে, যেহেতু আমি বাইরে আছি তো আমি তোমাদের দেখাতে পারছি না, এটা আমি ঘর থেকে মেপে এসেছি, এটা 160 গ্রাম। আর ব্যাটারি যদি নেওয়া হয়, ব্যাটারিটা হচ্ছে 54 গ্রাম। তাহলে সব মিলিয়ে এটা কত দাঁড়াচ্ছে তোমরা বুঝতে পেরে গেছো। তো আই থিঙ্ক এর অন্যান্য ড্রোনের থেকে এটা যথেষ্ট কিন্তু ভারী। আমি যদি এটা E3 প্রো এর সাথে তুলনা করি, সেই ড্রোনটা কিন্তু তোমাদের পড়ছে 110 গ্রামের কাছাকাছি, 108 গ্রামের কাছাকাছি। সেই জায়গায় এটা 160 গ্রাম, মানে বুঝতে পারছো এই ড্রোনটা কিন্তু অপেক্ষাকৃত একটু ভারী। তো চলো এবার ড্রোনটাকে আমি স্টার্ট করব। ড্রোনের সাথে এই ব্যাটারিটার সাইজও কিন্তু বেশ বড়। এই ব্যাটারিটার ওয়েটও হচ্ছে কিন্তু তোমার 54 গ্রাম, যেটা আমি প্রথমেই বললাম। তো এই ব্যাটারিটা হচ্ছে এই জায়গাটায় লাগাতে হবে। ব্যাটারিটা লাগানো হয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে এটা কিন্তু একটু ওয়েট। আমি জানি না উড়বে কি না ভাই, ফার্স্ট টাইম এটা রান করব, তো দেখা যাক ওড়ে কেন। ড্রোনটা স্টার্ট হওয়ার পর দেখতে পাচ্ছ এখানে চারিদিকে লাইট আছে, ব্রাশ মোটরের ওপর লাইট আছে, প্রপেলারের ওপর, এখানে সাইডে এখানে লাইট আছে, চারিদিকে এখানে লাইট আছে। দিনের আলোর জন্য বোঝা যাচ্ছে না, বাট চারিদিকে তলাতেও লাইট দেওয়া আছে হালকা ফুলকা, তোমরা দেখতে পাচ্ছ। এবার এটাকে ক্যালিব্রেট করব, ক্যালিব্রেট না করলে এটা রান হবে না। বাস এখানে রিমোট কন্ট্রোলটা অন হয়ে গেছে, ছোট্ট মতো ডিসপ্লেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার এটাকে ক্যালিব্রেট করি। এখানে রান করতে শুরু করে দিয়েছে, এবার এটাকে ওড়াবো, জানি না এটা উড়বে কিনা। তবে ড্রোনটা যথেষ্ট স্টেবল আছে। এটাকে মুভ করার চেষ্টা করব। ড্রোনটা এখন আমার সামনে আছে আর দেখতে পাচ্ছ যথেষ্ট স্টেবল।
হাত দিয়ে নামানোর চেষ্টা করছি, যতটাই হাত দিয়ে নামানোর চেষ্টা করি না কেন আবার সেই আগের জায়গাতেই ফিরে আসছে। এবং এখানে যে অবস্ট্যাকেল আছে আশা করি এখানে শো করবে যে এটা অনেকটাই কিন্তু স্টেবল, অনেকটা স্টেবল। এখানে কিছু একটা ইন্ডিকেট করছে, এখানে মনে হয় ব্যাটারি, এটার ব্যাটারি শেষ, সেটারই এখানে ইন্ডিকেট করছে। তবে দেখবো এটা কতক্ষণ ওড়ে। কেন মনে হচ্ছে এই ড্রোনটা খালি ডান দিকে বেঁকে যাচ্ছে? ড্রোনটা যখন এই যে ডান দিকে খালি বেঁকে যাচ্ছে, আমার কেন মনে হচ্ছে হয়তো কিছুটা ডান দিকে বেঁকে যাওয়ার পর আবার হয়তো স্টেবল, এই যে আবার ডান দিকে বেঁকে যাচ্ছে। তবে এটাতে ব্যাটারি খতম। এই যে ড্রোনটা চালাতে চালাতে নিচে পড়ে গেল, আমার এখানেও শো হচ্ছে যে এই ব্যাটারিটা শেষ হয়ে গেছে। আমার কাছে আর একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারিটা লাগাবো, দেখবো কতক্ষণ রান হয়। এটা হচ্ছে যে ব্যাটারিটা শেষ হয়ে গেছে। আমার কাছে আর একটা ব্যাটারি আছে, ব্যাটারিটা কিন্তু গরম হয়ে গেছে, কারণ যেহেতু ইউজ হয়েছে তো গরম হয়ে গেছে। এটা আমার কাছে আর একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারিটা। সেকেন্ড ব্যাটারিটা লাগানো হয়ে গেছে। এবার এটাকে অন করব। ক্যালিব্রেট হয়ে গেছে, এবার এটা ওড়ার জন্য একদম তৈরি। আবার এটা রান হয়ে গেছে। যে কোনো জায়গায়, একটু কম জায়গাতে এ কিন্তু খুব ভালো স্টেবল করছে। এই ড্রোনটাতে একটা জিনিস আমি করতে পারি, তলায় যথেষ্ট হাওয়া দিচ্ছে, যথেষ্ট হাওয়া। গরমকালে যদি লোডশেডিং হয়ে যায় এখান দিয়ে কিন্তু আমি হাওয়া খেতে পারি। এই ড্রোনটা আমি হাওয়া খাওয়ার জন্য নিয়েছি। যথেষ্ট স্টেবল, আমি কিছু করছি না, ড্রোনটা নিজের জায়গাতেই আছে। বড্ড বেশি হাওয়া দিচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার, না হলে উড়বে কি করে। ভাই 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 ভাই, পায়ের অবস্থা কি খুব খারাপ? আহা গো সোনা আমার। হ্যাঁ আচ্ছা। ড্রোন উড়তে উড়তে কাদায় পড়ে গেছিলো, একটু আধটু ড্যামেজ হয়েছে, বাট ঠিকই আছে, অসুবিধা নেই। আবার এটাকে রান করার চেষ্টা করব। আমার হাতেই রান হয়ে গেছে, আর ছাড়বো না। আবার এদিকে কোথায় যাচ্ছে, আবার পড়বে নাকি? এর না কার্নিক খেয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি, যে ঘুড়ির মতো যেরকম কার্নিক দিতে হয় না, একেও কার্নিক দিতে হবে। যে এক জায়গায় একটু স্টেবল হবে, সে স্টেবল হচ্ছে না।
মানে একটু ভালো বলেছিলাম, বাস সহ্য হয় না। এরও ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, এখানে বিপ করছে অলরেডি। এটা দেখবো এই ব্যাটারিটা কতক্ষণের মধ্যে শেষ হয়। এক্ষুনি এটা শেষ হয়ে যাবে। কাছে আয় একটু। মোটামুটি এটা শেষ হওয়ার 2 মিনিট আগে বিপ করে। এটা 2 মিনিটের মধ্যে এটা ইন্ড হয়ে যাবে। একটা জিনিস আমি দেখাবো, একটু ক্যামেরাম্যান কাছে এসো। এই যে গিম্বেলটা, এটা আমি অনেক আগেই শো করে দিয়েছিলাম। ক্যামেরাটা দেখো নিচের দিকে মুভ হচ্ছে, আবার ওপরের দিকে মুভ হচ্ছে, গিম্বেল ক্যামেরা যেরকম হয়। তবে হ্যাঁ, ক্যামেরা টেস্টটা আমি পরের ভিডিওয়ে দেখাবো। ক্যামেরা টেস্ট আমি এখন দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমি পরে ভিডিও দেখাবো এর ক্যামেরা টেস্টটা কেমন। তবে আই এম নট স্যাটিসফাইড। এটা নর্মাল খেলনা ড্রোনের মতো, তো ঠিক আছে। আর হ্যাঁ, এতে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে হাওয়া খাওয়া যেতে পারে, যথেষ্ট হাওয়া আছে। আমি ভেবেছিলাম এক্সের বাড়ি ছাদে তুলবো, কিন্তু এ ড্রোন নিয়ে তোলা যাবে না। ও সরি, ভুলে গেছিলাম ওদের ছাদ নেই। আচ্ছা, ড্রোনটায় ফোকাস করো, বড্ড বেশি বলে ফেলছি। 1 মিনিট হয়ে গেছে। এই ড্রোনটা, বাস ড্রোনটা পড়ে গেল। এখানে বিপ করছে। আমি এখানে মাইকের কাছে আমি দিচ্ছি, শোনা যাচ্ছে কিনা দেখো। হ্যাঁ, শোনা যাচ্ছে। তো এই ব্যাটারিও শেষ। বলেছিল যে 30 মিনিট করে চলে। এটা কালকে রাতেই ফুল চার্জ করা হয়েছিল। হার্ডলি এটা 10 মিনিট, দুটোতে 10-10-20 মিনিট এটা রান করবে, বাস। এর থেকে আর বেশি কিছু না। ড্রোন ওড়ানো শেষ। দুটো ব্যাটারি ছিল, দুটো ব্যাটারি ডাউন হয়ে গেছে। গিম্বেল ক্যামেরা তোমাদের টেস্ট করালাম। ক্যামেরা টেস্ট করায়নি, গিম্বেল ক্যামেরাটা যেরকমভাবে ঘোরে সেরকমভাবে আমি তোমাদের দেখালাম। ক্যামেরাটা নিয়ে আমি তোমাদের বলবো ফার্স্টেই, সরি এটা ড্রোন নিয়ে আমি তোমাদের বলবো। ড্রোনটা খুব একটা স্যাটিসফাইড নয়, নর্মালি যেরকম হয় সেরকমই। বাচ্চাদের জন্য একদম ওকে আছে। আর খুব বেশি উঁচুতে উঠলে কিন্তু এটা হারিয়ে ফেলছে, টাওয়ার হারিয়ে ফেলছে। নর্মাল লেন্থের জন্য একদম ঠিক আছে, তবে অনেকটাই হাইটে উঠছে, এরকম না। ব্যাটারি 30 মিনিট একদমই যায় না, 10 মিনিট যায়। আর এটাতে ফ্লিপ দেখানো হয়নি, পরের ভিডিওতে আমি ফ্লিপ দেখাবো। এটাতে যদি 10-এর মধ্যে হয়, 10-এর মধ্যে আমি 3 থেকে 3.5, 4-এরও রেটিং আমি দেবো না। ওকে, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। জয় হিন্দ, জয় ভারত।